প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য একটি নতুন লেসন নিয়ে আলোচনা করব। আজকে আমাদের লেসনটি হচ্ছে ইউনিট 34, এস এম সুলতান। তোমরা তোমাদের ইংলিশ ফর টুডে বুক থেকে 68 পেজ ওপেন করে নাও, যাতে করে তোমরা খুব সহজেই আমাদের আজকের লেসনটি বুঝতে সক্ষম হবে। আমরা জানি বাংলাদেশ প্রাকৃতিক সৌন্দর্যে মণ্ডিত একটি দেশ। প্রকৃতির কাছে বাংলাদেশ একটি ক্যানভাস, যেখানে প্রকৃতি তার নিজস্ব রং ঢেলে বাংলাদেশকে অপরূপ সৌন্দর্যে মণ্ডিত করে সাজিয়েছেন। এই প্রাকৃতিক সৌন্দর্যের টানে অনেকেই হয়েছেন শিল্পী, তাদেরই একজন এস এম সুলতান। তার ডাক নাম হচ্ছে লাল মিয়া, তার পূর্ণ নাম হচ্ছে শেখ মোহাম্মদ সুলতান। তিনি হচ্ছে রং তুলির জাদুঘর, যার হাতের স্পর্শে, রং তুলির স্পর্শে সাধারণ দৃশ্যগুলো হয়ে উঠেছে অসাধারণ। আজকে আমরা এই এস এম সুলতানের সম্পর্কেই জানব। তো প্রথমে আমরা যে ছবিগুলো দেখতে পাচ্ছি, এই ছবিটি হচ্ছে চিত্রা নদী, যেটা হচ্ছে নড়াইল জেলার পাশ দিয়ে বয়ে গেছে। এই চিত্রা নদীর সাথে এস এম সুলতানের অনেক স্মৃতি জড়িত। এই চিত্রা নদীর কে অবলম্বন করেই তিনি তার চিত্রকর্মের অনেক অনুপ্রেরণা তিনি এখান থেকে পেয়েছেন। এখানে আমরা যে নৌকার ছবিটি দেখতে পাচ্ছি, এটি কোনো সাধারণ নৌকা নয়। এটি হচ্ছে এস এম সুলতানের প্রতিষ্ঠিত শিশু স্বর্গ, একটি শিক্ষা প্রতিষ্ঠান, যেখানে তিনি ছাত্রদেরকে শেখানোর জন্য, পেন্টিং শেখানোর জন্য মাঝে মধ্যে এই চিত্রা নদীতে এই নৌকা নিয়ে শিক্ষার্থীদেরকে নিয়ে বেড়াতে যেতেন। তো এটি হচ্ছে সেই নৌকা, যেটি আজও রয়েছে স্মৃতি, এস এম সুলতানের স্মৃতি নিদর্শন হিসাবে। তো এখানে আমরা কিছু চিত্রকর্ম দেখতে পাচ্ছি এস এম সুলতানের। প্রথম চিত্রকর্মটি হচ্ছে দানবানা। এটি গ্রামীণ চিত্র তিনি ফুটিয়ে তুলেছেন, গ্রামীণ ঐতিহ্য। তারপরে এখানে দেখতে পাচ্ছি আমরা পালকি। এটিও তার নিপুণ হাতের ছোঁয়ায় একটি সুন্দর চিত্রকর্মে পরিণত হয়েছে। তিনি হচ্ছেন এস এম সুলতান। আর আমরা এখানে একটা মানচিত্র দেখতে পাচ্ছি। এখানে দেখতে পাচ্ছি এই এই যে জায়গাটা লাল বৃত্ত, এটি হচ্ছে নড়াইল জেলা, নড়াইল সদর। তো এখানেই তার জন্মস্থান, এখানেই আমাদের বিখ্যাত ব্যক্তিত্ব, বিখ্যাত চিত্রশিল্পী এস এম সুলতান জন্মগ্রহণ করেছিলেন। এই ছবিগুলোর মাধ্যমে আমরা তার প্রতীকী অবস্থানটা একটু মূল্যায়ন করব। সেটি হচ্ছে তিনি একটি দরিদ্র পরিবারে জন্মগ্রহণ করেছিলেন এস এম সুলতান। তো আমরা এখানে একটি পরিবারের পিকচার দেখতে পাচ্ছি। এরকম একটি দরিদ্র পরিবারে এস এম সুলতান জন্মগ্রহণ করেছিলেন। তিনি মাত্র 5 বছর স্কুলে পড়াশোনা করতে পেরেছিলেন। তিনি বেশি দূর পড়াশোনা করতে পারেননি অর্থনৈতিক সমস্যার কারণে। ছোটকাল থেকেই তার ছবি আঁকার প্রতি ছিল তীব্র টান, সেই জন্য তিনি হয়েছেন চিত্রশিল্পী। একটা সময় তিনি তার বাবার সাথেও কাজ করেছেন। তা এখন আমরা প্যাসেজটি পড়ব, সেই জন্য তোমাদের আগে আমি বলেছি তোমরা তোমাদের ইংলিশ ফর টুডে বুক থেকে 68 পেজ ওপেন করে নাও। এস এম সুলতান ইজ এ ফেমাস পেইন্টার অফ আওয়ার কান্ট্রি। এস এম সুলতান হচ্ছে আমাদের দেশের একজন বিখ্যাত চিত্রশিল্পী। ফেমাস মানে বিখ্যাত, পেইন্টার মানে হচ্ছে চিত্রকর বা চিত্রশিল্পী। হি ওয়াজ বর্ন ইন নড়াইল ইন 1923। তিনি নড়াইল জেলায় জন্মগ্রহণ করেছিলেন 1923 সালে। হিজ ফ্যামিলি ডিডন্ট হ্যাভ আ লট অফ মানি। তার পরিবারের অনেক টাকা পয়সা ছিল না। আমরা আগেই বলেছি হি ওয়াজ ফ্রম এ পুর ফ্যামিলি, সে একটি দরিদ্র পরিবারের সন্তান ছিলেন। সুলতান ওয়েন্ট টু স্কুল ফর 5 ইয়ার্স। তো সুলতান মাত্র 5 বছর স্কুলে পড়াশোনা করেছেন। বাট দেন হি ওয়েন্ট টু ওয়ার্ক উইথ হিজ ফাদার।
তারপরে সে তার বাবার সাথে কাজ করেছেন। অ্যাজ এ চাইল্ড সুলতান লাভ টু ড্র। শিশুকাল থেকেই সুলতান ড্রয়িং করতে পছন্দ করতেন। হি হ্যাড এ মাচ মোর প্যাশন ফর ড্রয়িং। তার ড্রয়িং করার প্রতি তার খুবই আকর্ষণ ছিল। হি ওয়াজ অ্যাট্রাক্টেড টু ড্রয়িং। হি ড্রিউ পিকচার্স অফ বিল্ডিংস অ্যান্ড আদার থিংস। সে হচ্ছে সাধারণত যে ছবিগুলো আঁকতেন সেটা হচ্ছে বিভিন্ন ভবনের, অট্টালিকার এবং অন্যান্য অনেক কিছু। হি ওয়ান্টেড টু স্টাডি অ্যাট কলকাতা আর্ট কলেজ। সে হচ্ছে কলকাতা আর্ট কলেজে পড়াশোনা করতে চেয়েছিলেন। ওয়ান্টেড মানে চেয়েছিলেন, স্টাডি পড়াশোনা করতে। কোথায়? সেটা হচ্ছে কলকাতা আর্ট কলেজে। বাট হিজ ফ্যামিলি ডিডন্ট হ্যাভ দ্য মানি। কিন্তু কলকাতা আর্ট কলেজে পড়াশোনা করার জন্য যে পরিমাণ অর্থের দরকার, যে পরিমাণ খরচ দরকার, সেটি তার পরিবারের বহন করার সক্ষমতা ছিল না। ইন 1938 হি গট দ্য মানি। 1938 সালে সে টাকাটা পেলেন। অ্যান্ড হি ওয়েন্ট টু দ্য কলকাতা আর্ট কলেজ। সে কলকাতা আর্ট কলেজে গেলেন। হি স্টেড দেয়ার ফর 3 ইয়ার্স। সেখানে তার শিক্ষা জীবন ছিল মাত্র 3 বছরের। অ্যান্ড দেন হি লেফট। তারপরে তিনি সেটা ত্যাগ করলেন। হি ট্রাভেলড। ট্রাভেলড মানে ভ্রমণ করা, ঘুরে বেড়ানো। অ্যারাউন্ড এশিয়া অ্যান্ড ইউরোপ। তিনি ঘুরে বেরিয়েছেন এশিয়া এবং ইউরোপের অনেক দেশে। অ্যান্ড পেইন্টেড রিভার্স। এবং ছবি এঁকেছেন কিসের? নদীর, ট্রিস গাছের, বৃক্ষের, অ্যান্ড ভিলেজেস গ্রামের, অ্যান্ড ইটস পিপল। তিনি ছবি ইউরোপ, এশিয়ার বিভিন্ন দেশ ঘুরে বেরিয়েছেন এবং সেখানকার নদী, গাছ, মানুষ, গ্রাম এগুলোর ছবি এঁকেছেন। দেন দেন হি কেম ব্যাক টু বাংলাদেশ। পরবর্তীতে তিনি বাংলাদেশে ফিরে আসেন। হি পেইন্টেড পিকচার্স অফ দ্য ফার্মার্স অ্যান্ড ফিশারম্যান অফ বাংলাদেশ। তিনি ছবি এঁকেছেন এদেশের কৃষকদের, জেলেদের ছবি এঁকেছেন। তো আমরা আগেই বলেছি যে তার রং তুলির স্পর্শে সাধারণ দৃশ্যগুলো, সাধারণ ছবিগুলো হয়ে উঠেছে অসাধারণ। তার ছবির মূল বিষয়বস্তু ছিল মূলত গ্রামীণ সমাজ। গ্রামীণ সমাজের মানুষকে তিনি তার ছবির মাধ্যমে ফুটিয়ে তুলেছেন। সেক্ষেত্রে জেলে, কৃষক তাদেরকেও তিনি তার রং তুলিতে ফুটিয়ে তুলেছেন। পিপল অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড নো অ্যাবাউট সুলতান অ্যান্ড হিজ পেইন্টিংস। সারা পৃথিবীর লোকজন সুলতানকে চিনে এবং সুলতানের পেইন্টিং সম্পর্কে জানে। He exhibited his painting along with the famous painters Pablo Picasso and Salvador Dali. তিনি প্রদর্শন করেছিলেন তার ছবিগুলো কাদের সাথে? বিখ্যাত চিত্রকর সালভাদর ডলি এবং পাবলো পিকাসোর সাথে তার ছবি তিনি প্রদর্শন করতে সক্ষম হয়েছিলেন। সুলতান লাভড চিলড্রেন। সুলতান শিশুদেরকে খুব ভালোবাসতেন। হি এস্টাবলিশড নন্দনকানন অ্যান্ড শিশু স্বর্গ ফর চিলড্রেন। তিনি শিশুদের জন্য প্রতিষ্ঠা করেছিলেন দুটি বিখ্যাত প্রতিষ্ঠান, সেটি হচ্ছে নন্দনকানন এবং শিশু স্বর্গ, যেখানে শিশুরা কি করতে পারত? শিক্ষার সুযোগ লাভ করতে পারত। হিয়ার দে কুড গেট সাম এডুকেশন অ্যান্ড লার্ন পেইন্টিং। এখানে তারা শিক্ষার সুযোগ পেত এবং পেইন্টিং শিখতে পারত। এভরি ইয়ার দেয়ার ইজ এ সুলতান মেলা ইন নড়াইল। প্রত্যেক বছরই সুলতান মেলা অনুষ্ঠিত হয় নড়াইল জেলায়। হি ডাইড ইন 1994 অ্যাট এ হসপিটাল ইন যশোর। এই বিখ্যাত ব্যক্তিত্ব মারা যান 1994 সালে যশোরের একটি হাসপাতালে। তো এখন আমরা ট্রু ফলস দেখব। রিড অ্যাগেইন বলতে বোঝানো হচ্ছে রিড দ্য প্যাসেজ অ্যাগেইন। রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস। কিন্তু আমরা দেখতে পাই যে পরীক্ষায় আমাদের অনেক সময় তোমাদের এই টির পরিবর্তে ট্রুও লিখতে বলা হতে পারে। রাইট ট্রু ফর কারেক্ট অ্যান্সার অ্যান্ড ফলস ফর দ্য ইনকারেক্ট স্টেটমেন্ট, এরকম হতে পারে। যদি বাক্যটি সঠিক হয় তাহলে আমরা ট্রু লিখব, বাক্যটি ভুল হলে আমরা ফলস লিখব।
তো এখন দেখে নেই আমরা যে প্যাসেজটা পড়লাম, এই প্যাসেজটা থেকে আমরা ইতিমধ্যে এস এম সুলতান সম্পর্কে অনেক কিছু জানতে সক্ষম হয়েছি। এখন আমরা সেগুলো নিয়ে আলোচনা করব। সুলতান ওয়াজ ফ্রম নড়াইল, এটা কি ট্রু নাকি ফলস? সুলতান এটা হচ্ছে ট্রু। সুলতানস ফ্যামিলি ওয়ার রিচ, এটা হচ্ছে ফলস। সুলতানের পরিবার কি ছিল না? রিচ ছিল না। সুলতান ওয়েন্ট টু স্কুল ফর 4 ইয়ার্স, আমরা কি জানি? সুলতান ওয়েন্ট টু স্কুল ফর 5 ইয়ার্স, সেজন্য আমরা কি ব্যবহার করব? এটা হচ্ছে ফলস দেব। সুলতান ডাইড ইন যশোর অ্যাট এ হসপিটাল, ট্রু। একটু আমরা মনে করার চেষ্টা করি। সুলতান যশোর জেলার একটি হাসপাতালে মারা গিয়েছিলেন কত সালে? 1994 সালে। অনলি পিপল ইন বাংলাদেশ নো অ্যাবাউট সুলতান, শুধুমাত্র কি বাংলাদেশের লোকেরা সুলতানকে চেনে? না, এখানে কি হবে? বাংলাদেশের লোকেরা তো চেনেই, একই সাথে পৃথিবীর লোকেরাই সুলতানকে চেনে, সারা পৃথিবীর লোকেরাই, এবং তার পেন্টিং সম্পর্কে জানে। সুলতান সেট আপ এ স্কুল ফর অ্যাডাল্টস ইন নড়াইল, সুলতান বড়দের জন্য, বয়স্কদের জন্য কি করেছিলেন? একটি স্কুল প্রতিষ্ঠা করেছিলেন। এটা কি ট্রু না ফলস? এটা হবে ফলস। কি জন্য? এটা হবে ফর চিলড্রেন। এখন আমরা কিছু মাল্টিপল চয়েস দেখব। তো এখানে 4টি অপশন দেওয়া থাকবে, তোমাদেরকে সঠিক অপশনটি বাছাই করে নিতে হবে। তো প্রথমে আমরা দেখব when was Sultan born? Sultan was born in 1919, in 1938, in 1923, 1994, তাহলে সঠিক উত্তর কোনটি? 1923। What did Sultan do after he left school? স্কুল ছেড়ে দেওয়ার পর সুলতান কি করেছিলেন? তো এখানে 4টি অপশন আছে, আমরা সঠিক অপশনটি বেছে নিব। He went to work with his father, হ্যাঁ, এটি হচ্ছে সঠিক অপশন, সঠিক উত্তর। He made a lot of money. He stopped drawing. He became a fisherman. তাহলে সঠিক উত্তর কোনটা? সঠিক উত্তর হচ্ছে এ। এখন আমরা 3 নম্বর প্রশ্নে আসব। How long did Sultan stay at college? কলেজে সুলতান কত বছর ছিলেন? For 5 months, for 2 years, for 3 years, for 5 years. কত বছর? For 3 years. এটি হচ্ছে সঠিক উত্তর। Where is the Sultan Mela held? সুলতান মেলা কোথায় অনুষ্ঠিত হয়? কলকাতা, যশোর, ঢাকা, নড়াইল। কোথায় হয়? সঠিক উত্তর হচ্ছে নড়াইল। তো এখানে আমরা কিছু ওয়ার্ড মিনিং দেখতে পাচ্ছি। ফেমাস, বিখ্যাত, পেইন্টার, চিত্রকর, কান্ট্রি, দেশ, উইথ, সাথে, ফ্যামিলি, পরিবার, মানি, টাকা। এই শব্দের অর্থগুলো তোমরা লিখে নেবে এবং হচ্ছে এগুলো তোমরা পড়ে ফেলবে। এখানে চাইলে তোমরা কিছু গ্রুপ ওয়ার্কও করতে পারো, যেমন হচ্ছে আমরা এখানে 3টা গ্রুপে ভাগ করতে পারি। তো সেটা হচ্ছে এই প্রথম গ্রুপ লিখবে রাইট 3 সেন্টেন্স অ্যাবাউট সুলতান আর্ট, সুলতানের আর্ট সম্পর্কে লিখবে। দ্বিতীয় গ্রুপ লিখবে রাইট 3 সেন্টেন্স অ্যাবাউট সুলতান মেলা, সুলতান মেলা সম্পর্কে লিখবে। তৃতীয় গ্রুপ লিখবে রাইট 3 সেন্টেন্সেস অ্যাবাউট সুলতান বুট, সুলতানের যে নৌকাটা আমরা দেখিয়েছিলাম এটা সম্পর্কে লিখবে। সবশেষ তোমাদের জন্য হোমওয়ার্ক, রাইট 5 সেন্টেন্স অ্যাবাউট এস এম সুলতান। তোমরা এস এম সুলতান সম্পর্কে 5টি বাক্য লিখবে। তো এখানে তোমরা চাইলে এখানে শর্ট কম্পোজিশন লিখতে পারো, রাইট এ শর্ট কম্পোজিশন অ্যাবাউট সুলতান, অ্যাবাউট এস এম সুলতান। ধন্যবাদ সবাইকে।